Absolutely, absolutely brilliant. And find the target. পাল্টা আক্রমণে দ্রুততার সাথে উপরে ওঠার চেষ্টা। এখানে ইন্দোনেশিয়া ডান প্রান্তে মারিয়েছেন, দুর্দান্ত কিক। শুরুতেই একটা ঝাঁঝালো আক্রমণ। Absolutely brilliant attempt, but গোলরক্ষক ছিলেন প্রস্তুত, তবে প্রতিপক্ষের জালে কম্পন তুলে দিল ইন্দোনেশিয়া। ঝাঁঝালো আক্রমণ। Absolutely brilliant attempt, but গোলরক্ষক ছিলেন প্রস্তুত। দ্বিতীয় মিনিটে অর্থাৎ প্রথম কারো পা নেই তো কি হয়েছে, কিন্তু তাদের মধ্যে খেলার যে অদম্য গতি এবং ফুটবলের যে পাসিং নির্ভর ফুটবল, সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আবারও দূর থেকে শট! Oh my goodness! তৃতীয় মিনিটে কারো পা নেই তো কি হয়েছে, কিন্তু তাদের মধ্যে খেলার যে অদম্য গতি এবং ফুটবলের যে পাসিং নির্ভর ফুটবল, সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আবারও দূর থেকে শট! খেলোয়াড়কে এবং অনেকটা দূর থেকে যদি একটা রিপ্লেতে দেখেন, বাংলাদেশের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, বলের লাইনে ছিলেন নয়, কেননা প্রথম 3 মিনিটে যদি গোল হতে পারে, পরবর্তী এখন কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বাকি, সেটা বলতে না বলতেই লিডটা বাড়িয়ে নিল ওই ইন্দোনেশিয়া নয়, কেননা প্রথম 3 মিনিটে যদি গোল হতে পারে, পরবর্তী এখন কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বাকি। যে দুরন্ত প্রয়াস তাদের মধ্যে ছিল বাংলাদেশের, সেই প্রয়াস যেন আরো একটু। ইন্দোনেশিয়া 3 বাংলাদেশ 0 দিলেন এই মুহূর্তে। সেই প্রয়াসের বাংলাদেশের রক্ষণ ভাগ এই মুহূর্তে দুমড়ে মুচড়ে গেছে, কেননা 3-0 পিছিয়ে আছে বাংলাদেশ। দুর্দান্ত কিক! বাংলাদেশের রক্ষণ ভাগ এই মুহূর্তে দুমড়ে মুচড়ে গেছে, কেননা 3-0 পিছিয়ে আছে বাংলাদেশ। দুর্দান্ত কিক! ধরনের গোল, এই ধরনের একটা গতির বল, যখন অনেকটা ফ্লাইট থাকে, গতি থাকে এবং বিশেষ করে এক হাত নেই, পা নেই, সেই ব্রিলিয়ান্ট গোল বাই ইন্দোনেশিয়া। And find the target. এরকম একটা গতির বলকে অসাধারণ প্লেসমেন্টে জালে রাখতে পারলেই যেন আসলে হচ্ছে ইন্দোনেশিয়ার, সেটি দেখার মতো মাঝ মাঠ থেকে, এবং বিশেষ করে যে গোলগুলো আসলে হচ্ছে ইন্দোনেশিয়ার, সেটি দেখার মতো মাঝ মাঠ থেকে, এবং ইন্দোনেশিয়া মাঝ মাঠ থেকে এক হাত দিয়ে বল ধরা অনেক সময় আসলে কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে উভয় দলের গোলরক্ষক আসলে বল গেলে যে আসলে ধরবে সেটি কিন্তু করতে পারছে না। দূর থেকে কিক! 4 জন খেলোয়াড় ছিল ক্যানাডিয়ানের মধ্যে, কিন্তু বল রাখা গেল না। বাংলাদেশের জালে আরো একবার জড়ালো ইন্দোনেশিয়ান বল। এক হাত দিয়ে বল ধরা অনেক সময় আসলে কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে উভয় দলের গোলরক্ষক আসলে বল গেলে যে আসলে ধরবে সেটি কিন্তু করতে পারছে না। দূর থেকে কি বল গেলে যে আসলে ধরবে সেটি কিন্তু করতে পারছে না। দূর থেকে কি